আল্লাহর কিতাবে শব্দের কি নিখুঁত ও বিস্ময়কর প্রয়োগ। আমরা যদি নবীদের কাহিনীগুলো লক্ষ্য করি তবে দেখব প্রায় সব নবী তাদের জাতিকে ইয়া কওমি, হে আমার জাতি বলে সম্বোধন করেছেন। যেমন হজরত নূহ আলাইহিসসালাম, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, সূরা আরাফ ৫৯। হজরত হুদ আলাইহিসসালাম, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, সূরা হুদ ৫০। হজরত সালেহ আলাইহিসসালাম, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, সূরা হুদ ৬১। হজরত লূত আলাইহিসসালাম, তার জাতির অবাধ্যতার কথা বলতে গিয়ে কোরআন কম শব্দটি ব্যবহার করেছে, সূরা আরাফ ৮০। হজরত মুসা আলাইহিসসালাম, তিনি বনি ইসরায়েলকে বারবার সম্বোধন করেছেন এই বলে, হে আমার জাতি, নিশ্চয়ই তোমরা নিজেদের ওপর জুলম করেছ, সূরা বাকারা ৫৪। কিন্তু হজরত ঈসা আলাইহিসসালামের ক্ষেত্রে বিষয়টি কেমন? তিনিও তো বনি ইসরায়েলের কাছেই প্রেরিত হয়েছিলেন, কিন্তু আশ্চর্যজনক সত্য হল পুরো কুরআনের কোথাও ঈসা বা মাসিহ শব্দের সাথে কম বা জাতি শব্দটি যুক্ত নেই। তিনি সবসময় তাদের সম্বোধন করেছেন ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল বলে। কুরআন বলছে, মাসিহ বললেন, হে বনি ইসরাইল, তোমরা আমার রব ও তোমাদের রব আল্লাহর ইবাদত করো, সূরা মাইদা ৭২। যখন ঈসা ইবনে মরিয়াম বললেন, হে বনি ইসরাইল, নিশ্চয়ই আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রসুল, সূরা সাফ ৬। রহস্যটা কোথায়? মানুষের পরিচয় বা বংশধারা সাধারণত তার পিতার দিক থেকে নির্ধারিত হয়। পিতা যে বংশের বা জাতির, সন্তানও সেই জাতির অন্তর্ভুক্ত হয়। নূহ, ইব্রাহিম বা মুসা আলাইহিমুসসালাম সবারই পিতা ছিলেন, তাই তারা তাদের নিজ নিজ জাতির বা কওমের অন্তর্ভুক্ত ছিলেন। কিন্তু ঈসা আলাইহিসসালামের তো কোনো পিতা নেই, তিনি আল্লাহর এক বিশেষ মুজিজায় পিতা ছাড়াই জন্মগ্রহণ করেছেন। যেহেতু তার কোনো পিতা নেই, তাই জাগতিক নিয়মে তার কোনো কম বা নির্দিষ্ট জাতি থাকতে পারে না। এই কারণেই তিনি বনি ইসরাইলকে হে আমার জাতি না বলে সরাসরি হে বনি ইসরাইল বলে ডাকতেন। মারিয়াম আলাইহিসসালামের ক্ষেত্রে কি বলা হয়েছে? কুরআন যখন মারিয়াম আলাইহিসসালামের কথা বলছে, তখন কিন্তু তাকে জাতির সাথে সম্পর্কিত করেছে, কারণ তার পিতা ছিলেন। অতঃপর তিনি সন্তানকে নিয়ে তার জাতির কাছে বা কওমের কাছে এলেন, সূরা মারিয়াম ২৭। হজরত আদম আলাইহিসসালামের ক্ষেত্রেও কি একই নিয়ম? অবশ্যই, হজরত আদম আলাইহিসসালামেরও কোনো পিতামাতা নেই, তাই পুরো কুরআনে কোথাও আদমের কওম বা জাতি বলা হয়নি, বরং বলা হয়েছে বনি আদম বা আদমের সন্তান। কুরআন কি এই সাদৃশ্যের কথা বলেছে? হ্যাঁ, এই নিখুঁত সামঞ্জস্যের কথা আল্লাহ এক আয়াতে স্পষ্ট করে দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত আদমের মতো, তিনি তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, তারপর তাকে বললেন হও, ফলে সে হয়ে গেল, সূরা আলে ইমরান ৫৯। সুবহানাল্লাহ, কি নিখুঁত এই মহাগ্রন্থ। সালমান ফার্সি, আরবি থেকে অনুদিত।